এক আল্লামা চলে গেছে, ওরা মনে করেছিল বাতিল শক্তি, মনে করেছিল যে মতিউর রহমান নিজামী, আবার মীর কাসেম আলী মিন্টু, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, তারপরে 20 করে ইঞ্জেকশনের মাধ্যমে সাইদিকে যদি মারা যায় তাহলে এদেশে ইসলাম থাকবে না। কিন্তু তোমরা বিজয়ী হও নাই, তোমরা পরাজিত হয়েছো। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? এক আল্লামা তোমরা বিদায় করেছো, বাংলার জমিনে হাজার হাজার আল্লামা তৈরি হচ্ছে। কথা ঠিক কিনা মুসলমান? আমরা আলোচনা শুনবো কোথায় থেকে বলেন, কোথায় থেকে? আজকে আপনাদেরকে নিয়ে সূরা জিলজালা শুরুতেই তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? সূরা জিলজালা। তো কোরআনুল কারীমের মধ্যে 3টি বিষয় কথা আল্লাহ পাক বলছেন। একটা হলো ঈমান, একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। অত্র সূরা আখিরাত কেন্দ্রিক আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমার ভাইরা, আখিরাতের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক এত বেশি বর্ণনা করেছেন। কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা এত বেশি বর্ণনা করেছেন। সমস্ত কথাগুলি এক জায়গায় যদি করা হয় তাহলে কোরআনুল কারীমের 1/3 হয়ে যাবে। সুবহানাল্লাহ। রে বাবা, কবরের জগতে আপনার কি আছেন নাকি? বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের ধারাবাহিকতায় এই সূরাটা 99 নম্বর সূরা। কয় নম্বর বলেন? 99 নম্বর সূরা। 8টি আয়াত আছে, শব্দ আছে 36টি, আর বর্ণ আছে 156টি। 5টি বিষয়ে কথা বলবো। নাজিলের কারণ, এই সূরার ব্যাপক অর্থপূর্ণ সূরা, সূরাতুন জামিয়াতুন বলা হয়। ফজিলত বলবো 3 নম্বর, আর 4 নম্বর বলবো সংক্ষিপ্ত তাফসীর, আর 5 নম্বর আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছে এই সূরা। কয়টা বিষয় আলোচনা হবে বলেন? কয়টা বিষয়ে? 5টা বিষয়ে। আমার ভাইরা, নাজিল এটা কেউ বলছেন মক্কি সূরা, আবার কেউ বলছেন মাদানী সূরা, ওইদিকে যাব না। আর সূরাতুল জামি বলা হয়েছে যে নবীজির একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাকে একটা সূরা শিক্ষা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবী, ওই সূরা বেশি বেশি পড়ো, ওই সূরাগুলি বেশি বেশি পড়ো যেই সূরার শুরুতে আলিফ লাম র আছে। কি আছে বলেন? আলিফ লাম র আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার শক্তি নাই, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, অত বড় বড় সূরা আমি পড়তে পারবো না। আল্লাহ নবীজি আবারও বললেন, তাহলে হামিম যে সূরাটা আছে এই সূরা তেলাওয়াত করবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমার জন্য বড় হয়ে যায়। আমার ভাইরা, বিশ্বনবীজির সাহাবী শেষবারের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এমন একটা তাৎপর্যপূর্ণ সূরা আমাকে শিক্ষা দিয়ে দেন। বিশ্বনবীজি বললেন, তুমি সূরা জিলজালা পড়বা। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার ফজিলত বর্ণনা করতে তিনি বলেছেন, বিশ্ব নবীজি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, সূরা জিলজালা যারা পাঠ করবে, কোরআনুল কারীমের অর্ধেক অংশ পাঠ করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরার নামকরণ করা হয়েছে, সূরার প্রথমে ইজাজুন জিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার মধ্যে জিলজালা শব্দ এসেছে। এই শব্দকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জিলজালা। অর্থ হলো প্রকম্পিত। অর্থ কি বলেন? প্রকম্পিত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থা এই সূরার মধ্যে প্রথমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, আমার সঙ্গে পড়েন, ইজাজুন জিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা যখন প্রকম্পিত করা হবে, এই জমিনটা যখন রেণু রেণু করা হবে, প্রকম্পিত হবে। অন্য জায়গায় বলা হয়েছে
এমন অবস্থা হবে, পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না, কোথাও সাগর, কোথাও মহাসাগর, কোথাও স্থল, কোথাও জল, কোথাও পাহাড়, কোথাও পর্বত, এমনটি থাকবে না। গোটা পৃথিবীটা একাকার হয়ে যাবে। কি হয়ে যাবে? একাকার হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো, ওই রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে সেই দিন, ওই দিনকে ভয় করো যে ভীষণ ভাবে জমিনকে প্রকম্পিত করা হবে, ওই দিনকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই দিন এমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আমিন সূরা হজের মধ্যে চমৎকার করে আল্লাহ পাক আলোচনা করেছেন, শুনুন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, স্তন্য দেয়নি মা, যে সন্তান মায়ের দুধ পান করে ওই শিশুকে মা ফেলে দিবে, মা ফেলে দিয়ে পালায়ে যাবে। প্রেগনেন্ট ধারেনি মা, এখনো বাচ্চা ডেলিভারি হয় নাই, ওই বাচ্চা জমিনতে ঝাঁকুনি দিবে। ইজাজুন জিলাতিল আরদু জিলজালাহা, জমিন এমন ভাবে যথাযথ ভাবে ধাক্কা দিবে, যথাযথ ভাবে নেড়ে উঠবে, কম্পন সৃষ্টি হবে। তার ফলে প্রেগনেন্ট ধারিণী মা সন্তান ডেলিভারি করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। মানুষ যেন গোটা কিয়ামতের ময়দান, গোটা কিয়ামতের ময়দানে তারা ছোটাছুটি করবে, গোটা কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবে। ওদেরকে দেখতে নেশাখোরের মতো লাগবে। আমার ভাইরা, আসল কথা হলো ওরা নেশাগ্রস্ত, ওরা নেশা খায় নাই, নেশা সেবন করে নাই, ওরা ইয়াবা পান করে নাই, গাঁজা খায় নাই। আমার ভাইরা, ফেনসিডিল তারা পান করে নাই। আসল কথা হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে, তার ভয়ে, আযাবের ভয়ে তাদের এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আকাশের কি হবে অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে তাও বর্ণনা করেছেন। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন ইজাস সামাউ ফাতারান, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে আসমানটা টাস টাসকে ফেটে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। আর এই খচিত খচিত নক্ষত্ররাজি যা আমরা রাতে আকাশের দিকে তাকালে দেখতে পাই, এই নক্ষত্ররাজি, এই তারকাগুলি খুলে খুলে পড়বে। আল্লাহু আকবার কোন। এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, আল্লাহ পাক চমৎকার করে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যে ভূমিকম্প হবে, কম্পন সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত সম্পদ লুকায়িত আছে সব সম্পদগুলি জমিন উদ্গীরণ করে দিবে। জমিন যেন ভূমি করে দিবে, জমিনের পেটের মধ্যে কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়া আনকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের মধ্যে কিছু থাকবে না, জমিন সব উদ্গীরণ করে দিয়ে জমিনটা খালি হয়ে যাবে, জমিনটা খালি হয়ে যাবে। খনিজ পদার্থ, সোনা দানা, মণিমুক্তা, হীরা জওহর, যা কিছু বলেন না কেন সব যেন এরকম ভাবে জমিন বের করে দিবে। আর আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে সব মানুষগুলা উঠতে থাকবে। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, ছেলে বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, আবার
মুসলিম বলেন অমুসলিম বলেন সব মানুষগুলা যেন কিয়ামতের ময়দানে তারা কবর থেকে উঠবে। আমার ভাইয়ের এমন অবস্থা হবে, মানুষ ওই দিন দেশারা হয়ে যাবে, দিশারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ পাক বলছেন, সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মানুষ ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলি উঠে দাঁড়াবে, মানুষ ওই দিন বলবে, ওয়াকালাল ইনসান, মানুষ বলবে, মা লাহা, জমিনের আজকে কি হলো। যে অর্থ সম্পদের জন্য ভাই হয়ে ভাইকে খুন করেছি, অর্থ হাতের নাগালে থাকবে। যে অর্থ সম্পদের জন্য বছরের পর বছর, যুগের পর যুগ আত্মীয় ছিন্ন করেছি, ওই সম্পদগুলি হাতের নাগালে থাকবে। আমার বন্ধুগণ, ছিনতাইকারীরা যে অর্থের জন্য পকেট মেরেছে, ছুরি মেরেছে, ছিনতাইকারীরা ওই যে আফসোস করবে, হায় আফসোস, সম্পদটা আজকে হাতের নাগালে। সম্পদগুলি স্তূপ হয়ে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? এই জন্য সম্পদ মারাত্মক একটা বিষয়। আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। গোলামরে তোমাকে সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, সন্তান সন্ততি দিলাম, এইগুলি আল্লাহ তাআলার জিকির থেকে যেন উদাসীন না হয়, এগুলি কিন্তু ফিতনা স্বরূপ। ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিন ফিতনাতিন, এগুলি সম্পদ আবার সন্তান সন্ততি ফিতনা স্বরূপ। যদি তুমি আল্লাহ রাস্তায় এদেরকে পরিচালিত করতে না পারো। অন্য জায়গায় বলা হয়েছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি, টাকা পয়সা আবার দুনিয়ার শোভা। সুবহানাল্লাহ কোন এক জায়গায় বলছেন ফিতনা, আর এক জায়গায় বলেছেন শোভা। তো বাগান স্বরূপ সন্তান সন্ততি আল্লাহ পাক দিয়েছেন। এই সন্তানগুলি পরিচালনা করতে হবে কোরআন এবং হাদিস দিয়া। কথা ঠিক কিনা? যতক্ষণ মঞ্চে থাকবো কোরআন ছাড়া একটা কথা হবে না। রাজি আছেন তো? তার কারণ হলো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলছেন, মানুষের মুখ থেকে যত কথা বের হয় সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডায়েরি হয়ে যায়। সুতরাং কোরআন যখন পড়ব সওয়াব আছে, আপনারা যখন পড়বেন আপনাদের ঈমানটা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? তা বলছিলাম, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ ওই দিন বলবে, জমিনের আজকে কি হলো। আল্লাহ পাক ৪৪ নম্বর আয়াত আল্লাহ পাক আবার বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন পূর্ণভাবে জমিন খবরাখবরি সব কিছু বলে দিবে। আল্লাহু আকবার পড়েন। অনেক আলেম ওলামা এসেছেন, তো হাদিসু শব্দের অর্থ হলো কথা বলা, আবার তো কাল্লিমু শব্দের অর্থ হলো কথা বলা। হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিসান ফাহুয়া মুহাদ্দিসুন। তাহাদ্দাসা শব্দের অর্থ হলো বর্ণনা করা বা কথা বলা, আবার তুকাল্লিমু শব্দের অর্থ হলো কথা বলা। আল্লাহ রাব্বুল আমিন এখানে বলতে পারতেন ইয়াউমা ইযিন তুকাল্লিমু আখবারাহা, বলতে পারতেন, না বলে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা। তুকাল্লিমু শব্দ ব্যবহার না করে তুহাদ্দিসু বর্ণনা করেছেন। কেন তুহাদ্দিসু বর্ণনা করেছেন? এই কারণে হাদিস যখন আমরা পড়ি, যারা আলেম ওলামা আছেন, আপনারা যারা হাদিস পড়েন দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার আগে হাদ্দাসানা ইবনে ফুলান থাকে কি থাকে না বলেন? হাদ্দাসানা ইবনে ফুলান। তার মানে হলো কি, কখন হাদিসটা বর্ণনা শুনেছেন, আবার রাতে শুনেছেন না দিনে শুনেছেন? আমার ভাইরা, মসজিদের ভিতরে শুনেছেন না মসজিদের বাইরে, ওযু অবস্থায় না ওযু ছাড়া, পরিপূর্ণভাবে বর্ণনা করার জন্য হাদ্দাসায় এসেছে। তেমনি করে আল্লাহ রাব্বুল আমিন তুকাল্লিমু শব্দের অর্থ ব্যবহার করেন নাই। তুকাল্লিমু শব্দের অর্থ শুধু কথা বলা, আর এখানে তো হাদিস বর্ণনা করেছেন সব কিছু খবরাখবরি জমিন বলে দিবে। অর্থাৎ জমিনের উপরে কোথায়
কোথায় কি করেছেন, রাতে করেছেন না দিনে করেছেন, ঘরের ভিতরে করেছেন না ঘরের বাহিরে করেছেন, না অমাবস্যা রাত্রিতে কোন জায়গায় কোন পার্কে, ও যুবকেরা ভালোভাবে শোনো, কোথায় কি করেছো সব কিছু জমিন খবরাখবরি ওই দিন বলে দিবে। সুবহানাল্লাহ কোন। আর এটা হবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহ তাআলা নির্দেশেই জমিন সব খবর দিবে। আল্লাহু আকবার করেন। সুতরাং জমিনের উপরে খুন খারাপি করা যাবে না। জমিনের উপরে দাঁড়াইয়া এরকম ভাবে অন্যের প্রতি দোষারোপ করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী আদালতে গিয়ে দেওয়া যাবে না। আবার বিগত 15টা বছর আহারে খুনের যেন রাষ্ট্র ছিল, কথা ঠিক কিনা? এ কথা বলেন না কেন? বিগত 15টা বছর খুনের রাষ্ট্র ছিল। আহারে ইসলাম মানার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে আমাদের ভাইরা বছরের পর বছর বাসায় থাকতে পারে নাই, কথা ঠিক কিনা? অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আয়না ঘর বানায়া আহারে 8 বছর 9 বছর পর্যন্ত আমাদের ভাইদেরকে সেখানে রেখেছিল, কথা ঠিক কিনা? শহীদ মীর কাসেম আলী আমার বন্ধুগণ, তার ছেলে 8টা বছর পর যখন বেরিয়ে এলো, আহারে সর্বপ্রথম মাকে ফোন দিয়েছে, হুকে কেঁদেছে যে মা মাফ করে দিও। আমি কোনোদিন জানতাম না আমি এমনি করে গুম হয়ে যাব। আমি যদি জানতাম তাহলে আমি আগে মাফ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, শহীদ মীর কাসেম আলীর ছেলে আয়না ঘরে 8টা বছর থাকলেন, ঠিক মতো ভাবে নামাজ পড়তে পারে নাই, কিন্তু নামাজ কাজা করে নাই। অর্থাৎ নামাজ পড়তে যে পবিত্র পরিচ্ছন্ন লাগে ওই রকম ব্যবস্থা ছিল না। আমার ভাইয়েরা, 1টা বছর অতিবাহিত হচ্ছে, তিনি প্রশান্তি পাচ্ছেন না। যারা ওপেন লেভেল আছে আমার বন্ধুগণ, ওদের কাছে আবেদন করা হলো, আমি মনে হয় মারা যাব, বাঁচবো না, প্রশান্তি আমি লাভ করতে পারছি না। সুতরাং আমার কাছে যদি একটা কোরআন দেওয়া হয়, আমি আল্লাহ তাআলার কোরআন পড়ে হয়তো আমি প্রশান্তি লাভ করব। কিন্তু তার কথা শোনা হচ্ছে না, মাসের পর মাস চলে যাচ্ছে। অবশেষে ছটফটানি দেখে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে শহীদ মীর কাসেম আলীর ছেলে আল্লাহ তাআলার কাছে চিৎকার দিয়ে বলছিল, রব্বুল আলামিন, এমন কি অপরাধ করেছি, এই গুম হয়ে আয়না ঘরে আসলাম, কখন ফজর হয়, কখন জোহর হয়, কখন আসর হয়, কখন মাগরিব হয়, কিছুই জানি না। আইডিয়া করে তোমাকে সেজদা দিয়ে নামাজ পড়ি। রব্বুল আলামিন, আপনি আমার জন্য একটা কোরআন কারীম বাজেট করে দেন। পাগলের মতো চিৎকার দিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছেন। একদিন কে যেন আয়না ঘরে এক অফিসারে ঢুকে যে বলছে, ওই পাগলের কোরআন কারিমটা দাও। সুবহানাল্লাহ কোন। মীর কাসেম আলীর ছেলে উনি কোরআনুল কারীম পেয়ে চুমু খেলেন, বুকে নিলেন, রাতে পড়ে দিনে পড়ে যখন সময় পায় শুধু গুনগুন কে কোরআনুল কারীম পড়ে। আল্লাহু আকবার বলেন। এইবার যুবকদের কাছে প্রশ্ন, শহীদ মীর কাসেম আলীর ছেলের নাম কি? সুবহানাল্লাহ, একটা গোল্ডেন প্লাস। শহীদ মীর কাসেম আলীর ছেলে হলো আরমান। আমার ভাইরা, কোরআনুল কারীম তাকে যখন দেয়া হলো, রাতে দিনে কোরআনুল কারীম পড়ে অনেক সূরা তিনি মুখস্থ করেছেন। আল্লাহু আকবার করেন। 1টা বছর পর কোরআন পেয়েছেন, মসজিদে কোরআন, তারপরে বাড়িতে কোরআন, সব জায়গায় কোরআন আমরা পাই, কিন্তু পড়তে জানি না, কথা ঠিক কিনা মুসলমান? শিখবো তো। আমিন, আল্লাহ পাক যেন কবুল করেন। আমি বলছিলাম, জমিন যে পরিপূর্ণভাবে খবরাখবরি বলে দিবেন, এটা কার হুকুমে? আল্লাহ পাক বলছেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক জমিনকে নির্দেশ দিবেন, আর জমিন আল্লাহ তাআলা নির্দেশ মোতাবেক কাজ করবেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ওই দিন এমন অবস্থা হবে, ইয়াউমা ইহুশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা জাউহা
শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর শত্রুদেরকে যখন ইয়াউমা ইহশুরু আদাউল্লাহি ইলান নার, আল্লাহর শত্রুদেরকে যখন জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে, দলবদ্ধভাবে আল্লাহর শত্রুদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমার বান্দাগণ আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জাহান্নামের সন্নিকটে যখন আল্লাহর শত্রুদেরকে পাকড়াও করে নিয়ে যাওয়া হবে, দলে দলে নিয়ে যাওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম, সামউহুম শব্দের অর্থ হলো শ্রবণ শক্তি, ওয়াবসারুহুম চক্ষু, ও জুলুদুহুম এবং চামড়া, বিমা কানু ইয়ামালুন যা তারা করত এই সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কত চমৎকার আলোচনা, কত চমৎকার আলোচনা। ওই দিন জাহান্নামীরা বলবে হে তোকে ঠিক রাখার জন্য শীতের মৌসুমে কত পারফিউম মাখাইছি, আবার কত দামি দামি সাবান নিয়ে এসে ঘুষে মাসে গোসল করাইছি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আজ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? ওরা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। ওই দিন তোকেরা জবাব দিবে, তোকেরা জবাব দিবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকে বাক শক্তি খুলে দিয়েছেন, এই জন্য আমরা কথা বলতেছি। আমার ভাইরা, অন্য জায়গায় বলা হয়েছে ওই দিন আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন না। পারবেন নাকি? যা ইচ্ছা তাই বলতে পারবেন না। তার কারণ হলো আল্লাহ পাক এই স্বাধীনতা দিবেন না। আল্লাহ পাক বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন মুখকে মোহরাঙ্কিত করা হবে, মুখকে মোহরাঙ্কিত করা হবে, স্টেপ লেগে দেওয়া হবে। ওই দিন তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন পা সাক্ষী দিবে, যা তারা করেছিল তারা হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। সুতরাং অপরাধ যদি করতেই হয় বডি থেকে হাত দুইটি খুলে রাখেন, কেটে বাদ দিয়ে দেন। পারবেন কি? পারা যাবে? অপরাধ যদি করতেই হয়, যেহেতু বডির সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন হাত দুটি কত সুন্দরভাবে সেট করে দিয়েছেন, আবার হাত স্পর্শ করবে খারাপ কিছুতে, পা আগে যায়, কি পা আগে যায়, তাহলে অপরাধ যদি করতেই হয় হাত খুলে ফেলেন, হাত দুটি কেটে বডি থেকে বাদ দিয়ে দেন। অপরাধ যদি করতেই হয় শরীর থেকে পা দুটি কেটে বাদ দিয়ে দেন। পাপ যদি করতেই হয়, অপরাধ যদি করতেই হয় গা থেকে যেমন করে খাসি বলেন কিংবা ছাগল বলেন কিংবা গরু বলেন, জবাই করার পর চামড়াটা খোলা হয়। কি করা হয় বলেন? চামড়াটা খোলা হয়। পাপ যদি করতেই হয়, গুনাহ যদি করতেই হয়, যুবকেরা কান পাতাই শোনো, তাহলে গা থেকে চামড়াটা খুলে ফেলো, তারপর গুনাহ করো। গুনাহ করা অর্ডার দিলাম। কি পারা যাবে? হাত দুটি বাদ দেওয়া যাবে? পা দুটি বাদ দেওয়া যাবে? আচ্ছা, দিয়া গেল, হাত খুলে ফেলে দিলাম, অর্থাৎ কেটে ফেলে দিলাম, পা দুটি কত্তল করলাম, কিন্তু চামড়া কিন্তু শরীর থেকে কি আলাদা করা যাবে না, তারা পাপ করা যাবে না। আমার ভাইয়েরা, কোরআন কারীমের আয়াত যখন পড়ছিলাম, সুন্দরকে কবিতা আকারে অর্থগুলি আমি সাজাইছি। বিচারপতি বিশ্ব স্রষ্টা পাপীদের লাগিয়া, বিচারপতি বিশ্ব স্রষ্টা পাপীদের লাগিয়া, শাস্তির ফেরেশতাকে ডাকবি গজরি গজরিয়া, শত্রুগুণে তারাইয়া যে নরকের ভিতর, স্রষ্টার দাপটে পাপী কাঁপিবে থর থর, দুঃখ করে পাপী তাপি বলবে কেঁদে কেঁদে, তোরা সবাই আমার ছেলি সাক্ষী দিলি বেঁধে, বলবে তারা দোষী করা উচিত নয় তোর, সাক্ষী দিতে শক্তি দিল বিশ্বপ্রভু মোর, বিশ্ব যিনি সৃষ্টিকর্তা তারই আদেশ মতে, তার দিকে ফিরিতে হবে সেই ভীষণ সংকটে। সূরা হামিম সেজদা 3 রুকুতে খুঁজতে পাবি ভাই, পাপ কর্ম ছাড়তে হবে, নইলে মুক্তি নাই রে, নইলে মুক্তি নাই। ওয়া কুল্লু ইনসান
ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলছেন এমন কোন আদম সন্তান নাই যাদের গর্দানে কিতাব ঝুলানো থাকে না, মেমোরি কার্ডের মতো আমল নামা ঝুলানো থাকে। কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হবে, আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তাফসীর করার সুযোগ নাই, কিতাব ওপেন করা হবে, নুখরিজু শব্দের অর্থ টেনে বের করা হবে। আল্লাহ পাক ওই দিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে তোর কিতাব তুই পড়, তোর কিতাব তুই পড়। বান্দা যেই দিন, বান্দার সামনে কিতাব ওপেন যেই দিন করা হবে, বান্দা হয়রান পেরেশান হয়ে যাবে, কিংকর্তব্যে বিমিত হয়ে যাবে। হাই আফসোস, ছোট ছোট রাতে অন্ধকারে ছোট ছোট গুনাহ করেছিলাম, ওইগুলি বাদ যায় নাই। আবার নেতারা বলবে হাই আফসোস, বড় বড় দুর্নীতি করেছিলাম, ছোট ছোট দুর্নীতি করেছিলাম, বিদেশে টাকা পাচার করেছিলাম, সব কিছুতে খাতায় দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ, ওই দিন পুঙ্খানু যিনি হিসাব নেবেন তিনি কে? তিনি কে? ওরা বলবে মালি হাজাল কিতাব, এটা কোন ধরনের কিতাব রে? এটা কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বাদ যায় নাই, বড় বাদ যায় নাই। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যারা জান্নাতি হবে, ওদের আমলনামাটা ডান হাতে তারা পাবে। ওরা বলবে ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া। ওরা আনন্দ চিত্তে বলবে আমার কিতাব কতই সুন্দর, আমার আমলনামা কতই সুন্দর, পড়ো পড়ো। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, ইন্নী জানান্তু আন্নী মুলাকি হিসাবিয়া। ওরা বলবে আমরা জানতাম হিসাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে, এটা আগে থেকে জানতাম। সুবহানাল্লাহ কোন। ফাওয়া ফি ঈশাতি রাদিয়া, তারা আনন্দ পাবে। ফি জান্নাতিন আলিয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। জান্নাতে কারা কারা যেতে চান হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাতে যদি যেতে চান তাহলে এই পৃথিবীতেই আমল ভালো করার দরকার আছে কিনা বলেন? আছে তো? তাফসীর করার সুযোগ নাই। হাসরের মাঠ কায়েম হবে। আলো অন্ধকার কিন্তু দুই প্রকার, অন্ধকার দুই প্রকার। হৃদয়ের ভিতরকার অন্ধকার, এরা দূরীভূত হয় সূর্যের আলো দিয়া, হেজাক দিয়া, এই যে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে। আমার ভাইয়েরা, ভিতরে অন্ধকার দূরীভূত হবে আল্লাহ তাআলার কোরআন দিয়া, আর বাহিরে অন্ধকার দূরীভূত হয় সূর্যের আলো দিয়া। সুতরাং হৃদয়ের ভিতরে অন্ধকার দূরীভূত করার জন্য কোরআনের গান লাগবে কিনা? কোরআনের গান লাগবে কিনা? হাসরের মাঠ অন্ধকার হবে। ওই দিন যারা মুমিন পুরুষ মুমিন নারী, ওদের আল্লাহ রাব্বুল আমিন আলো দিবে। আল্লাহ পাক এই আয়াতটা বলে আমি শেষ করতে চাই। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনু نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আমার ভাইরা, যারা মুমিন পুরুষ হবে, মুমিন নারী হবে, ওদের ডান দিকে আলো দেওয়া হবে, সামনে আলো হেচাকের মতো আমার বন্ধুগণ জ্বলতে থাকবে, ফোকাসিং করবে। ওরা ওই আলোর সাহায্যে তারা জান্নাতে যাবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে বুশুরা কুমুল ইয়াউমা জান্নাতুন। গোলাম রে, দুনিয়াতে ভালো ভালো কাজ করেছো, যখন মসজিদে আজান ভেসে এসেছিল, নামাজে দৌড়াইতেছিলে, ইসলামের আন্দোলন নেতা কর্মী যখন তোমার বাসায় এসেছিল, ইয়ানত দিয়েছো, টাকা দিয়েছো, যখন মিছিলের ডাক তারা দিয়েছিল, আগে তোমরা দৌড়ে গিয়েছিলে, এমনকি মুগ্ধর মতো বুকটা পাথাই দিয়েছিল। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার কোন। এই যে রংপুর একজন শহীদ হয়েছে, নামটা কি বলেন? আবু সাইদ। আবু সাইদ বুকটা পাতায় দিয়েছে। এরকম যখন ডাক এসেছিল, মিছিলে গিয়েছিলে, জান্নাত দিয়েছিলে, ও গোলাম রে, বুশুরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহা নাহার। এমন জান্নাত দিয়ে দিলাম, জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে।
আল্লাহু আকবার কোন যুবকরা একটু হাত উত্তোলন করো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5টা টিপস। 1 নম্বর, স্লোগান যদি দিতে হয় এই জবান আল্লাহ ছাড়া কারো পথে বাই করব না, ওয়াদা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক। 2 নম্বর হলো কোরআন হাদিস আমরা পড়ব। 3 নম্বর হলো নবীজির চরিত্র গঠন করার জন্য আমরা সিরাত পড়ব। 4 নম্বর হলো নামাজ কাজা করব না। আর 5 নম্বর হলো চরিত্রটা ইউসুফ আলাইহিস সালামের মতো আমরা গড়ব। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে যেন কবুল করেন। এক আল্লামা চলে গেছে, ওরা মনে করেছিল বাতিল সত্য মনে করেছিল যে মতিউর রহমান নিজামী, আবার মীর কাসেম আলী মিন্টু, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, তারপরে 20 প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে সাইদিকে যদি মারা যায় তাহলে এদেশে ইসলাম থাকবে না। কিন্তু তোমরা বিজয়ী হও নাই, তোমরা পরাজিত হয়েছো। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? এক আল্লামা তোমরা বিদায় করেছো, বাংলার জমিনে হাজার হাজার আল্লামা তৈরি হচ্ছে। কথা ঠিক কিনা মুসলমান? আসুন আগামী দিনে পার্লামেন্ট কোরআন দিয়ে আমরা সাজাবো। শহীদদের রক্ত আমরা বৃথা দিব। এই যে আপনাদের এলাকায় সম্ভবত 2009 সনে জুমার ইমাম, আহারে শহীদ মতিউর জুমার ইমামকে গ্রেফতার করে আমার বন্ধুগণ এমনি ভাবে তাকে পুরে তাকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সেই জুমার খতিব শহীদ মতিউর রহমান সহ পরে 8 জন কোরআনের জন্য যারা জীবন দিয়েছে গোটা বাংলাদেশে মুগ্ধ সহ আল্লাহ রাব্বুল আমিন জয়পুরহাট থেকে এসেছে। জয়পুরহাটে 14 জন শহীদ মরহুম আব্বাস আলী খানের সেই জমিন থেকে এসেছি। আল্লাহ তাআলা এই শহীদদের রক্তগুলি যেন কথা বলে আগামী দিনের পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতারা যেখানে যেখানে দাঁড়াইছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, বিশেষ করে এই এক আসনে রাজু ভাই যে এইরকম আপনারা দেখতেছেন, আল্লাহ তাআলা তাকে যেন বিজয়ের মালা যেন পরান, বাংলাদেশ যেন কোরআনে বাংলাদেশ হয়, এই উদাত্ত আহ্বান রেখে এক্ষুনি আমি বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।